আজ ঐতিহাসিক ৫ই আগস্ট। এক বছর আগে এই দিনেই ছাত্র জনতার গণ আন্দোলনের মুখে পতন ঘটে ১৬ বছর ধরে চলা ফ্যাসিবাদের। অবসান ঘটে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কর্তৃত্ববাদী শাসনের। গত বছর এই দিনে রাজপথ ভরে গিয়েছিল ছাত্র জনতার ঢলে। সকালের থমথমে রাজধানী ঢাকা বেলা বাড়তেই যেন রূপ নেয় এক জনসমুদ্রে। আজ আবার ফিরে এসেছে সেই দিন। বৃষ্টি স্নাত রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ আজ যেন এক জীবন্ত ইতিহাস। চারপাশে হাজারো মানুষের ভিড়, চোখে মুখে গর্ব আর স্মৃতির ছায়া। তারা সেই অগ্নি মুহূর্তকে স্মরণ করে জানাচ্ছে তাদের প্রত্যাশা ও প্রাপ্তির গল্প। জুলাই আন্দোলনে নিঃস্বার্থভাবে নিজেদের জীবন দিয়েছিল আর আমাদেরকে নতুন একটা বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছিল। আমি জানি না কি পেয়েছি, কি হারিয়েছি এক বছরে। শুধু বলতে চাই, আমাদের যে শহীদ ভাইরা আছে, আল্লাহ তাদেরকে ভালো রাখুন, যাতে জান্নাত নসিব হয় তাদের। আমরা ভেবেছিলাম যে এই দেশটি হচ্ছে আমরা স্বাধীনভাবে কথা বলতে পারতাম না, কিছু বললেই আমাদের হচ্ছে ভেবে নিতে হতো যে এটা বলা যাবে কি বলা যাবে না। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর হচ্ছে আমরা এখন স্বাধীনভাবে সব কিছু বলতে পারছি, করতে পারছি, আমাদের স্বাধীনভাবে থাকতে পারছি। তো উনি যাওয়ার পর হচ্ছে আমাদের মনে হচ্ছে এখন আমরা স্বাধীন। এই দিনটা সবাই মিলে উপভোগ করতে চাচ্ছিলাম আর কি। আমরা মানে গত বছর আমরা বলতে আমি বের হয়েছিলাম, আমি মিরপুরে ছিলাম, আনন্দ মিছিলে ছিলাম। পরে একটা থানায় একটা ঝামেলা হওয়ার কারণে পরে আর ই করা হয়নি। বাট ওভারঅল খুব ভালো মুহূর্তগুলো ছিল। বাট এই বছর সবাইকে নিয়ে ফিল করতে চাইছিলাম আর কি গত বছরের স্মৃতি। আমার বাবা একজন মুক্তিযোদ্ধা। আমার বাবা যে ১৯৭১ সালে স্বাধীন করছে এই দেশটাকে, স্বাধীনভাবে কথা বলার জন্যে, স্বাধীনভাবে চলার জন্যে, বাক স্বাধীনতার জন্য এই দেশটা স্বাধীন করছিল। কিন্তু এই বিগত স্বৈরাচারী শেখ হাসিনা আমাদেরকে এই স্বাধীনতাটাকে সে গলা টিপে ধরে রেখেছিল, যার কারণে আমাদের বাংলাদেশের মানুষের স্বাধীনতা ছিল না। আজকে গত বছর এই দিনে এই ফ্যাসিস্ট শেখ হাসিনা পালাই যে আমাদেরকে স্বাধীন মুক্ত হয়েছে, অবশ্যই আমাকে ভালো লাগবে, প্লাস সারা বাংলাদেশের সকল মানুষকেই ভালো লাগার কথা। ৫ আগস্ট কোটা সংস্কার আন্দোলন পরিণত হয়েছিল স্বৈরাচার বিরোধী গণ অভ্যুত্থানে। তৈরি করেছিল নতুন এক ইতিহাস, নতুন এক বাংলাদেশ। বাংলার ইতিহাসে এই দিনটি লেখা থাকবে সোনালী অক্ষরে। মোহাম্মদ শাহরিয়ার আজিম, ঢাকা ওয়াচ।